ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে অলরেডি 2024-এর পরীক্ষা হয়ে গেছে। তো আশা করছি তোমরা সবাই কোনো না কোনো অ্যান্সার কির সাথে নিজের কোশ্চেন পেপার মিলিয়ে নিয়েছো এবং তারপর তোমরা ক্যালকুলেট করেছো যে তোমরা কত মার্কস পাচ্ছ। কিন্তু শুধুমাত্র ইন্ডিভিজুয়াল কে কত মার্কস পাচ্ছ সেটার উপর তো আর কাট অফ ডিপেন্ড করে না। কাট অফ কিন্তু অনেকগুলো প্যারামিটার্সের উপর ডিপেন্ড করে। তার মধ্যে ফার্স্ট প্যারামিটার হচ্ছে কোশ্চেনের লেভেল। তো আমি যেটা কালকে কোশ্চেন পেপার দেখে দেখলাম যে কেমিস্ট্রি কোশ্চেন যেটা এসছে এবছরে, দ্যাট ইজ 2024-এ কেমিস্ট্রি যে কোশ্চেনটা এসছে সেই কোশ্চেনটা কিন্তু মানে ইজি টু মডারেট বলা যেতে পারে। ইজি টু মডারেট কয়েকটা কোশ্চেন ছিল যেগুলো একবার দেখেই তুমি ডাইরেক্ট অপশানে চলে যেতে পারবে। আবার কিছু কোশ্চেন ছিল যেগুলোতে অল্প একটুখানি উপস্থিত বুদ্ধির উপয়োগ করার দরকার ছিল। তাছাড়া কিন্তু কেমিস্ট্রি কোশ্চেনে খুব একটা বেশি কিছু টুইস্ট দেয়নি। যেমন প্রথম কোশ্চেনটা দেখো, ইথিনের মধ্যে নাম্বার অফ ডাবল বন্ড অ্যান্ড সিঙ্গেল বন্ড পাই আর সিগমা বন্ডের মধ্যে করতে বলেছে, ম্যাচ দ্য ফলোয়িং। তো এরকমই প্রত্যেকটা কোশ্চেন যদি দেখো যে কেএইচ সলিবিলিটি ইনভার্সলি প্রপোর্শনাল, এটা একবার দেখেই লোকে করে দিতে পারবে। তো এরকম কোশ্চেন ছিল। স্টেটমেন্ট বেসড কোশ্চেনের মধ্যে যেটা এসছে সেটা হচ্ছে H2O বয়েলিং পয়েন্ট নিয়ে। তো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য H2O বয়েলিং পয়েন্ট বেশি। তো এইগুলো কিন্তু ইজি কোশ্চেন। যারা এনসিআরটি খুব ভালো করে পড়েছে তাদের কাছে কিন্তু এই কোশ্চেনগুলো খুবই সোজা। SN1 রিয়াকশনও সেম, মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন কোনটা হচ্ছে সেই হিসাবে সেটা অ্যান্সার হবে। তো তাই জন্যে কেমিস্ট্রি কোশ্চেনটাকে আমি বলবো যে ইজি টু মডারেট ছিল। তো এখানে সবাই খুবই ভালো পারফর্ম করেছে। কালকে আমার কাছে অনেক মেসেজ এসেছে, সেখানে আমি দেখেছি যে বায়োলজির পর যারা সবচেয়ে ভালো যে পেপারটা হয়েছে সেটা কিন্তু কেমিস্ট্রি হয়েছে। অর্থাৎ এই বছর কেমিস্ট্রি কিন্তু ইজি এসেছিলো। এরপর আমরা চলে যাবো হচ্ছে নেক্সট পেপার, দ্যাট ইজ বায়োলজি। তো এটা স্টার্টিং হচ্ছে বটানি দিয়ে। তো আমি যে পেপারটা পেয়েছি সেটা হচ্ছে আকাশের Q3 কোডের পেপার। তো এখানে প্রথম যেটা দেখতে পাচ্ছ সেটা রয়েছে হচ্ছে যে লেসিথিন। ও লেসিথিন তোমরা সবাই জানো, এটা পড়ে ইজ অ্যান এক্সাম্পল অফ, যখনই কেউ ফার্স্ট লেটার পড়ছে লেসিথিন অ্যান্ড ইজ অ্যান এক্সাম্পল অফ, তারপর দিয়ে অ্যান্সার চলে আসবে ফসফোলিপিড। তো এরকম টাইপের ওয়ান লাইনার কোশ্চেন কিন্তু অনেক ছিল এবার। তুলনামূলক যেটা স্ট্যান্ডার্ড যেটাকে বলা হয় স্টেটমেন্ট বেসড কোশ্চেন সেটা কিন্তু কম ছিল। যেমন কো ফ্যাক্টর অফ কার্বক্সিপেপটিডাইডেস জিঙ্ক, তো এটা সবাই একবারে দেখেই ঠিক করে দেবে। তো এরকম প্রচুর কোশ্চেন আছে যেগুলো অনলাইনার ছিল এবং সবাই ভালোভাবে কোশ্চেন পেপারটাকে ঠান্ডা মাথায় অ্যাটেম্প করলে অনেকটাই কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। তো আমি তোমাদেরকে একবার স্ক্রল করে দেখিয়ে নিচ্ছি যে তোমরা এখানে দেখবে এই যে যেটা তোমাদেরকে বলতে চাইছি আমি, এই ম্যাচ দ্য ফলোয়িং টাইপের কোশ্চেন যখনই থাকে সেখানে কিন্তু তোমরা ধরো তোমাদের এ এর সাথে কোনো একটা ম্যাচ হলো, এর সাথে ধরো ম্যাচ হয়ে গেল, বলছি ফর এক্সাম্পল 3 এর A3, তো তখনই তোমরা দেখতে পেয়ে যাবে যে অপশন 1 আর অপশন 3 এর মধ্যে A3 রয়েছে। তো এরকম করে সলভ করার যে টাইমিংটা সেটা কিন্তু অনেকটা কমে যায়। তো এইভাবে বায়োলজিতে যে টাইমটাও লেগেছে কালকে, আমি যাদের কাছ থেকে শুনলাম তারা কিন্তু উইদিন 30 to 45 মিনিটসের মধ্যে বায়োলজি সলভ করে দিয়েছে। আর উইদিন 30 to 35 মিনিটসের মধ্যে বায়োলজি সলভ করেও কিন্তু লোকে 330+ নম্বর পাচ্ছে। অর্থাৎ কালকে বায়োলজি পেপারটা এক কথায় বলা যেতে পারে যে ইজি। আর কিছু কিছু কোয়েশ্চেন মডারেট লেভেলের ছিল। আমি এই জন্যই বলছি কিছু কিছু কোয়েশ্চেন মডারেট লেভেলের ছিল, কেননা কালকে ককরোচ, এটা আমি লিখে দিই, কালকে ককরোচের থেকে কিন্তু কোশ্চেন এসছে। এবার ককরোচের থেকে কোশ্চেন আসাটা এটা সিলেবাসে ছিল না, ওখান থেকে কোশ্চেন এসছে। তো সেই জন্য যেহেতু আউট অফ সিলেবাস কয়েকটা কোশ্চেন ছিল, সেজন্য আমি এটাকে বলবো যে একটুখানি মডারেট লেভেলের কোশ্চেনটা ছিল। তাছাড়া যেটা পুরানো সিলেবাস ওয়াইজ যদি কোশ্চেনটাকে বলা হয় তাহলে বায়োলজি কোশ্চেন কিন্তু অনেক ইজি কোশ্চেন এসেছিলো, অনেকটা ইজি কোশ্চেন এসেছিলো, সেম অ্যাজ 2023। এবার যাচ্ছি হচ্ছে নেক্সট ইয়ারতে ফিজিক্সে। ফিজিক্স পেপারটা কালকে রিভিউ করার পর আমার মনে হয়েছে ফিজিক্স পেপারটা প্রায় 90% ফিজিক্স পেপার ফর্মুলা বেসড কোশ্চেনের মধ্যে এসেছিলো। ফর্মুলা বেসড, যে তুমি যদি ফর্মুলাটা ভালো করে জানো তাহলে কিন্তু ফিজিক্স কোশ্চেন 90% কোশ্চেন সলভ করা খুব একটা টাফ ব্যাপার নয় ওই টাইম পিরিয়ডের মধ্যে। ফর্মুলার অ্যাপ্লিকেশনটা যদি কেউ ভালো করে করতে পারে তাহলে কিন্তু ফিজিক্স কোশ্চেন সেরকম খুব একটা টাফ আসেনি। কিন্তু কয়েকটা কোশ্চেন ছিল যেগুলো খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন দিয়েছে, সেই কোশ্চেনগুলোতে লজিক আর কনসেপ্টের কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লিকেশন রয়েছে। তো সেই কোশ্চেন, যেমন এই কোশ্চেনটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, এখানে সিম্পল দুটো ফর্মুলাকে লাগিয়ে এক্সের ভ্যালু কিন্তু ডিরাইভ করা যাচ্ছে। তারপরে কোশ্চেনটা দেখো, বলেছে যে 100 ওমের একটা রেজিস্ট্যান্সকে 10টা ইকুয়ালভাবে ভাগ করে দিয়েছে, তো তাহলে ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স কত হবে। এগুলো খুব ইজি কোশ্চেন। তো মোটামুটি ফিজিক্সকে বলা যায় মডারেট লেভেলের কালকে পেপার এসেছিলো ফিজিক্সে, মডারেট পেপার এসেছিলো কালকে ফিজিক্সে। এবার ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র তাহলে দেখা যাচ্ছে যে ফিজিক্স যে পেপারটা এসেছিলো সেটা শুধু মডারেট বা টাফ একটুখানি, বাকি যে দুটো পেপার কেমিস্ট্রিও কিন্তু প্রায় ইজি টু মডারেট আর বায়োলজি ইজি। তো এরকম একটা কোশ্চেন হওয়ার পর আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, এরকম যখন একটা কোশ্চেন হচ্ছে যেখানে শুধু একটা পেপারই টাফ বাকি পেপারগুলো প্রায় ইজি, তাহলে কিন্তু সেখানে ধরে রাখো কাট অফ তোমার বাড়বে। এখন অনেক ইউটিউবার আসতে পারে যারা বলবে যে কাট অফ কমবে, আমি বলে রাখছি কাট অফ ভালোই বাড়বে। অর্থাৎ যারা যে ক্যাটাগরিতে আছো তারা কিন্তু +5 to +8 এরকম করে ধরে রাখো কাট অফের জন্য।
আর ডিটেলস ক্যাটাগরি ওয়াইজ কাট অফ, দ্যাট ইজ জেনারেল ক্যাটাগরিতে কত কাট অফ হবে, ওবিসি এ, ওবিসি বি, ওইগুলো আমি আস্তে আস্তে বার করবো। কিন্তু আপাতত তোমাদেরকে আমি বলছি যে প্যারামিটার্সের উপর কাট অফ ডিপেন্ড করে, তো সেই প্যারামিটার ওয়াইজ আমি বলছি কাট অফ কিন্তু বাড়ছে। প্লাস আর একটা প্যারামিটার হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট। নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু এবার আগের থেকে অনেকটাই বেশি ছিল, নাম্বার অফ স্টুডেন্টস এবার কিন্তু অনেকটাই বেশি ছিল আগের বারের থেকে। তো সেইটাও আর একটা প্যারামিটার, এবং সেখানেও তোমরা দেখতে পাচ্ছ যে একটা খুব হিউজ অ্যামাউন্ট অফ রাইজ হয়েছে। তো দুটো প্যারামিটার, নাম্বার অফ স্টুডেন্টস আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন। তো স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন কিন্তু মোটামুটি ওই আগের বারের মতোই ছিল, 2023-এর মতো, ওটা বাড়েনি। স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন যে খুব হাই হয়ে গেছে সেরকম কিন্তু নয়, মোটামুটি 23-এর মতোই ছিল। সেজন্যে কিন্তু এবছর ওয়েস্ট বেঙ্গলের কাট অফটা একটু হাই যেতে পারে। আর যেহেতু কোনো নতুন কলেজ খোলার এখনও কোনো খবর আসেনি, গভর্নমেন্ট কলেজ খোলার এখনও কোনো খবর নেই, তো সেই জন্য আমার মনে হচ্ছে আগের বারের থেকে এবার কাট অফটা কিন্তু বেশি যাবে। অর্থাৎ 2024-এর কাট অফ কিন্তু 2023-এর থেকে বেশি যাবে। এবার কত বেশি যাবে, কত কী হতে পারে, কলেজ ওয়াইজ যে কাট অফের যেই লিস্টটা আমি ওটা আস্তে আস্তে রিলিজ করে দেবো। কিন্তু আজকে এইটুকুই তোমাদের সাথে কথা বলার ছিল। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে। চ্যানেলের মধ্যে দেখতে থাকো, আমি আস্তে আস্তে পরপর কলেজ ওয়াইজ কাট অফ আর ক্যাটাগরি ওয়াইজ কাট অফ, প্রথমে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ আমি চ্যানেলে ছাড়বো, তারপর কলেজ ওয়াইজ কাট অফ আমি ছাড়বো। তো থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।